বস্তু, বাবা কি বস্তু আমরা বুঝি না। মা কি বস্তু, বাবা কি বস্তু। আমার বাবারা, ভাইরা, বন্ধুগণ, মা যে কেমন আপন, বাবা যে কেমন আপন। আমার বাবারা, ভাইরা, মার মতন দুনিয়ার জমিনে আপন আর কেউ নাই। বাবার মতন দুনিয়ার জমিনে আর কেউ হবে না রে বাবা আপন। আমার বাবা রে, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার খেদমত করব? আপনি আমাকে খেদমতের জন্য বলেন, আমি কার খেদমত করব? আমার দয়ার নবী বললেন, সাহাবী, তুমি যাইয়া তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার এইটাও বলতে পারতো, আয় সাহাবী, তুমি আমি নবীর খেদমত করো। নবী আমার বলেন নাই। নবী বললেন, সাহাবী, তুমি যাইয়া তোমার মার খেদমত করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তারপর কার খেদমত করব? আমার দয়ার নবী বললেন, সাহাবী, তুমি যাইয়া তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তারপর কার খেদমত করব? আমার মায়ের নবী বললেন, তিনবার বললেন মায়ের কথা, মা তোমার জান্নাত, মা তোমার জান্নাত, মা তোমার জান্নাত। তুমি বেশি বেশি করে ওই মার খেদমত করো। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপর কার খেদমত করব? আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, সাহাবী রে, তুমি যাইয়া, তোমার বাবা হইল জান্নাতের দরওয়াজা, তুমি তোমার বাবার খেদমত করো। জোরে বল সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বললেন, বাবা, বাবা সাহাবী, তোমার বাড়িতে কি তোমার মা জিন্দা আছেন না? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার মা জিন্দা রয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, এ বাবা সাহাবী, তুমি যাইয়া তোমার মার খেদমত করো। তুমি যদি তোমার মার খেদমত করিয়া তোমার মাকে যদি খুশি করতে পারো, যদি রাজি করতে পারো, আমি মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে দিলাম, জিহাদের ময়দানে যাইয়া তুমি শহীদ হইয়া যেই সওয়াবটুকু লাভ করতা, তার চাইতে বেশি সওয়াব তুমি তোমার মার খেদমতের জন্য বেশি সওয়াব লাভ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুগণ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মার কথা কেমন করে বলেছেন, বাবার কথা কেমন করে বলেছেন। নবী আমার মার কথা কত সুন্দর হিসাবে বলেছেন, যে তোমরা বেশি 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 করে মা বাবার খেদমত করো। একজন যুবক আসলেন, আমার নবীজির কদম মুবারকে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার খেদমত করব? আমার নবী বললেন, তুমি মায়ের খেদমত করো, তুমি বাবার খেদমত করো। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনাদের মা দুনিয়ার জমিনে আছে সেই ব্যক্তি মার খেদমত করবে, যার বাবা আছে সেই ব্যক্তি বাবার খেদমত করবে। নবী গো, নবী গো, আমার দুনিয়ার জমিনের ভিতরে মা নাই, আমার দুনিয়ার জমিনে বাবা নাই, আমি কার খেদমত করব? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে বাবা যুবক,
তোমার মা কি হয়েছে, কি হয়েছে বলো রে যুবক। তখন ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স যখন নাকি 5 বছর ছিল, ওই সময়ে আমার বাবা মা অনেক গরিব ছিল। আমার বাবা আমার 5 বছর বয়সে বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাকে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, আমার মা অন্য বাড়ির কাজ করে অন্য বাড়ির বাসন ধুইয়া আমাকে বড় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স যখন 14 থেকে 15 হয়ে গেল, একদিন হঠাৎ করে আমার জনম দুঃখিনীর মার বেমার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে সাহায্য নাই, আমি মার জন্য 10টা টাকার ওষুধ কিনে আনবো, এইখানে ক্যাপাসিটি আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিনের ভিতরে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বিদায় হয়ে গেলেন, বাবা তো আগে বিদায় হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বয়স হইল 30 বছর বয়স। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অনেক টাকা আছে, আগে তো টাকা ছিল না, এখন টাকা আছে, মাটি জমি সব কিছু ঘর বাড়ি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মা নাই, বাবা লই আমি কেমন করে খেদমত করাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মার খেদমতের কথা বললেন, বাবার খেদমতের কথা বললেন গো নবী, মার খেদমতের কথা বললেন, বাবার খেদমতের কথা বললেন, নবী গো, আমার তো মা নাই, বাবা নাই, আমি কেমন করে মার খেদমত করব, আমি কেমন করে বাবার খেদমত করব। আমার নবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে, একদিক দিয়ে নবীরা কাঁদে, একদিক দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন কাঁদে, আর একদিক দিয়ে সাহাবীরা কাঁদে, আর সামনে ওই যুবক পয়সা বিনাইয়া কাঁদে। এইদিকে আমার আল্লাহ হযরত জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল, জলদি করে যা। একদিক দিয়ে আমার নবী কাঁদে, আর একদিক দিয়ে সাহাবীরা কাঁদে। জিবরাইল, আমি আল্লাহ নবীর কান্না সইতে পারি না, আমার সাহাবাগণের কান্না সইতে পারি না। জিবরাইল, যা রে যা, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কান মোবারকে একটা আয়াতে কারিমা নিয়ে যাও, যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান মোবারকে বলে দাও। হযরত জিবরাইল আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কান্না আমার আল্লাহ সইতে পারে না, আপনার সাহাবীদের কান্না আল্লাহ সইতে পারে না। একটা সুন্দর আয়াত পাঠিয়ে দিয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনাদের মা নাই, জিনাদের বাবা নাই, তিনারা যদি কবরে যাইয়া, মার কবরে যাইয়া, বাবার কবরে যাইয়া একবার যদি যায় বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি,
দেব মাঠে তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা অন্ধকার কবরে অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে কেমন থাকিব আমি একা মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাবারা ভাইরা বন্ধুগণ মার খেদমত কিন্তু করা লাগবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এ বাবা সাহাবীরা তোমরা কি এক রাতের ভিতরে জান্নাত কি কিনতে চাও নাকি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এইটা কেমন কথা এক রাতের ভিতরে কেমন করে জান্নাত কেনা যায় আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন এই বাবা সাহাবীরা একটা রাতের ভিতরে জান্নাত কেনা যায় ওই সিস্টেমটা আমি বলে দেই এই বাবা সাহাবীরা তোমার মা তোমার বাবা যখন রাত্রে বেলা খানা খাইয়া এশার নামাজ পড়িয়া যখন ঘুমায় যাবে যখন বিছানায় যাবে তোমার বাবার মাথাটা যদি এমন করে বুলাইয়া তোমার বাবাকে যদি ঘুম পাড়াইতে পারো তোমার মাকে যদি ঘুম পাড়াইতে পারো এই বাবা সাহাবীরা আমি মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম তুমি যদি সকালবেলা মারা যাও আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী ঘোষণা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা তোমার নসিবে জান্নাত লিখে দেবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা বন্ধুগণ আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীদেরকে কেমন মহব্বত করেছেন সাহাবীদেরকে কেমন মহব্বত করেছেন সাহাবীরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত কেমন করে করেছেন অমন মহব্বত আমাদের কোন নবীর সঙ্গে থাকার দরকার আছে কিনা আমার বাবারা মায়েরা বন্ধুগণ কিছু মানুষ বলে যাই যেটা পাও সেটা করো কিন্তু নামাজ ছাড়িও না তার মানে বলতে আছে তুমি চুরিও করো নামাজও পড়ো তুমি ডাকাতিও করো নামাজও পড়ো তুমি ঘুষও খাও তুমি নামাজও পড়ো তুমি সুদও খাও নামাজও পড়ো এটা নয় এটাই নয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আগে নিজের জানের চাইতে আমি নবীকে মহব্বত করো আগে নিজের জানের চাইতে আমি নবীকে ভালোবাসো আগে তোমার ছেলে
নবীর চাইতে বেশি মহব্বত আমি নবীকে কর, আমি নবীকে কর। আমি নবীর মহব্বতের নাম হইল ঈমান। যদি তোমার অন্তরের ভিতরে আমি নবীর মহব্বত যদি থাকে, তোমার ঈমানটা হইল এক সংখ্যা, এক সংখ্যা। তুমি যে আমল করবা ওই আমলটা হইব বাবা জিরো। কি হবে? ওই আমলটা হবে জিরো। আপনার একের সঙ্গে যখন একটা জিরো হয়ে গেল, তখন হলো কত? 10। আরো আমল করলেন, আরো আমল করার পরে যখন আর একটা জিরো লেগে গেল, তখন হয়ে গেল কত? 100। আরো যখন আমল করলেন, আরো একটা জিরো যখন লেগে গেল, তখন কত হবে? 1000 হবে। আপনি আবার যখন আমল করবেন 10,000 হয়ে যাবে। একদিন হঠাৎ করে কারো চালে পড়ে একবার আপনি বলে দিলেন যে নবী তো আমাদের মতো মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। একবার যদি কেউ বলে নবী আমাদের মতো মানুষ, সঙ্গে সঙ্গে তার ঈমানটা তালাক হয়ে যাবে। ঈমান তালাক হওয়ার পরে আপনার জিরো থাকলো 5টা, ওই জিরোর কোনো ফায়দা নাই, ঠিক কিনা? ওই জিরোর কোনো মূল্য নাই। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার একদিন হযরতে জাফরকে বললেন, জাফর রে, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। জিহাদের ময়দানে যাইয়া তুমি শহীদ হয়ে যাইবা। জাফর রে, তুমি বাড়ির ভিতরে যাও, বাড়ির ভিতরে যাইয়া তোমার বিবি থেকে, তোমার সন্তান থেকে বিদায় নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাইয়া যাইয়া বিবিকে বললেন, হে প্রাণের বিবি রে, আল্লাহর নবী রহমাতুল লিল আমাকে বলেছে আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, আমার তো কুচি কুচি 2টা সন্তান আছে, ওই সন্তানগুলোকে ডাকো, আমি শেষবারের মতো ওই সন্তানগুলোকে দেখে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয় বিবি, আমার কুচি কুচি সন্তানকে ডাকো, আমার সন্তানকে একটু দেখবো, মন করে দেখবো। আমি তো জিহাদের ময়দানে যাইয়া, নবীজি হুকুম করেছে আমি জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যাব। বিবি রে, তুমি সন্তানকে ডাকো। সন্তানকে ডাকা হলো। সন্তানকে ডাকার পর যখন সন্তানগুলো আসলো, 2জন সন্তান, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, 3জন একখান্তি হলেন, এক জায়গার ভিতরে হলেন। হযরতে জাফরের বিবি বললেন, স্বামী গো আমার, আপনি যে তুই জিহাদের ময়দানে গিয়েছেন, আপনি দোয়া করেছেন, আর আজকে আমি আপনার বিবি দোয়া করব, আর আপনি আমিন আমিন বলবেন। হযরতে জাফর বললেন, বিবি রে, তোমার দোয়াটা যদি নবীর কথা মোতাবেক হয় তাহলে আমি আমিন বলবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দুয়ার ভিতরে বলতে আছে, আল্লাহ, আমার কুচি কুচি 2জন সন্তান, এখন যদি আমার স্বামী যদি জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়, আমাদের দেখভাল কে করবে? আমার সন্তানের দেখভাল কে করবে? এই কথা বলতে আছে আর বলতে আছে, আল্লাহ, আমি একজন সাহাবীর বিবি হইয়া তোমার কাছে হাত তুলেছি গো আল্লাহ, মাবুদ গো, তুমি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার বুকে ফিরে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের ভিতরে একটা তলোয়ার ছিল, ওই তলোয়ার দিয়া হযরতে জাফরের বিবিকে তলোয়ারের উল্টো পৃষ্ঠ দিয়ে একটা আঘাত করলেন, আর বললেন, বিবি রে,
আগে যদি আমি জানতাম আমি তোমার কাছে আসতাম না। তুমি এমন দোয়া করবা, নবী যেহেতু বলেছে আমি জিহাদের ময়দানে যায় শহীদ হব, আর তুমি বলতে আসো আমি নাকি জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরবো। বিবি রে, কেমন দোয়া তুমি কিসের জন্য করলা? বিবি রে, আমি চাইতেছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মোবারকে রওনা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাকে বলে নবীর মহব্বত। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়ে গেলেন, বিবি বলে সন্তানেরা রে, জলদি করে যাও, জলদি করে যাও, তোমার বাবা তো জিহাদের ময়দানে যেতে আছে, তোমরা কি আর বাবাকে দেখতে পারবা না? তোমার বাবা জিহাদের ময়দান থেকে আর ফিরবে না। যাও রে, যাও রে, যাও, জলদি করে তোমার বাবাকে শেষবারের মতন দেখে আসো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান পিছন থেকে বারবার বাবাকে ডাকে, বাবা গো, ও বাবা একটু পিছনে তাকাও গো, বাবা তাকাও, বাবা গো একটু পিছনে তাকাও, আমি তোমাকে আখেরি বারের মতন একটু দেখানে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকায় না। পিছনে তাকাইলে সন্তানকে দেখে যদি নবীর চায় মহব্বত যদি সন্তানের উপরে একটু বেশি এসে যায়, হযরত জাফর এই চিন্তা করলেন, যাইতে আছে নবীজির কদম মোবারকে ওই দুই সন্তান 10 বছর এবং 12 বছরের দুই সন্তান দৌড় মারে যাইয়া বাবার দুই হাত ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন হযরত জাফরের হাত যখন দুই সন্তান ধরলো, কিন্তু হযরত জাফর তাও সন্তানের দিকে তাকায় নাই, সন্তানকে ভালোবাসে নাই, সন্তানকে মহব্বত করে নাই। এক দৌড় মেরে নবীজির কদম মোবারকে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল প্রেমিক যারা, আল্লাহ জফে তারা মরিয়া মরে না রে। আমার রাসূল প্রেমিক যারা, আল্লাহ জফে তারা মরিয়া মরে না রে। যারে আগুন খাই না, মাটিও ছুঁই না, যারে আগুন খাই না, মাটিও ছুঁই না, আবার জলে ডুবে না গো। আমার রাসূল প্রেমিক যারা, আল্লাহ জফে তারা মরিয়া মরে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বাবারা ভাইরা বন্ধুগণ, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া যখন নবীজির কদম মোবারকে হাজির হইলেন, হাজির হওয়ার পর আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, এ বাবা জাফর, তুমি তো অল্প সময় আগে গেলা, অল্প সময় আগে তো তুমি গেলা, এমন জলদি করে সন্তান থেকে কেমন করে বিদায় নিলা? হযরত জাফর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি থেকে বিদায় নিলাম, আমার বিবি আমাকে পিছন থেকে ডাকছে, আমার দুই সন্তান আমার দুই হাত ধরেছে, কিন্তু আমি সন্তানকে সন্তান হিসাবে ভালোবাসি নাই, মহব্বত করি নাই। যদি আপনার কদম মুবারকে আসতে দেরি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার নবীকে খুশি করতে পারছি কি? আমার নবী বললেন, এ বাবা জাফর, এ বাবা জাফর রে, তুমি জাফর, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা বন্ধুগণ, একদিন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, এ বাবা সাহাবীরা,
আয় বাবা সাহাবীরা, আমি নবী তিনটি বস্তুকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। এক নম্বর, আমি নবীর নামাজকে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ পেলেন নাকি? আমরা কি নামাজকে ভালো পাই না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, এ বাবা সাহাবীরা, আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নামাজকে বড় মহব্বত করে ভালো পাই। সাহাবীরা, দ্বিতীয়তে আমি আমার বিবিগণকে আমি মহব্বত করি, বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী বললেন, হে বাবা সাহাবীরা, আমি আতর এবং সুগন্ধ বস্তুটা অনেক ভালো পাই। ওই বৈঠকের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও তিনটি বস্তুকে বড় মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তিনটি বস্তুকে মহব্বত করে বেশি। এক নম্বর হইল, আপনি নবীকে আমার জানের চাইতে বেশি মহব্বত করে। সূরা কোন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুই নম্বর আমি আপনার সঙ্গে রিশতা করতে অনেক ভালো পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তৃতীয়তে তিন নম্বর, আমার যা সম্পত্তি আছে সকল সম্পদগুলো আপনি নবীর কদম মুবারকে আমি দিয়ে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজকে বড় ভালোবাসি, এইটা বলে নাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নবীকে বেশি বেশি মহব্বত করি। এটা দ্বারাই বোঝা গেল, যে ব্যক্তি নবীকে মহব্বত করবে, ওই ব্যক্তি কোনোদিন নামাজ বাদ দিবে না, ওই ব্যক্তি কোনোদিন রোজা বাদ দিবে না, হজ বাদ দিবে না, যাকাত বাদ দিবে না, ওই ব্যক্তি কোনোদিন ইসলামের বাইরে কোনো কাজ করবে না। জোরে বলেন ঠিক কি না? ঠিক কি না? যে ব্যক্তি নাকি নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে, ওই ব্যক্তি কি কোনোদিনও নামাজ ছাড়া থাকতে পারবে? নামাজ ছাড়া কি থাকতে পারবে কি? কখনো পারবে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আমি কি করি? নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আজকে আমাদের ভিতরে আরেকটা বস্তু পাওয়া যায়, আমরা সুন্নিয়তের ভিতরে খাস করি, আমাদের ভিতরে পর্দা নাই। কি নাই বাবা? কি নাই? পর্দা নাই। আজকে আসতে শুনে এফডি আসলাম, এই যে সিধা রাস্তা দিয়ে কোনোদিন আসি নাই, এই জায়গায় যাইছি, দেখি ওইখানে একটা কি বা হইতাছে, হাই রে মানুষ, ওভার মানুষ, কোনো উপরে কোনো সুবিধা নাই, বসার কোনো ক্যাপাসিটি নাই, হাই রে মানুষ, এত মানুষ, কিন্তু জালসার ভিতরে মানুষ নাই, মানুষ এত কম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আয়ালকে বাঁচাও, তারপরে তুমি গ্রামবাসীকে বাঁচাও। আমার বাবারা বাবারা বন্ধুগণ, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মা বোনদের পর্দার কথা কেমন করে বলেছেন, পর্দার কথা কেমন করে বলেছেন। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজ শরীফে যখন গেলেন, হযরত জিবরাইল আমার নবীকে জান্নাত দেখাইলেন। সূরা কোন সুবহানাল্লাহ। আমার নবী কি জান্নাত চিনে না?
আমার নবী কি জান্নাত চিনে না? আমার নবী হইল জান্নাতের মালিক। যে নাকি জান্নাতের মালিক তাকে কি জান্নাত দেখানোর দরকার আছে নাকি? দরকার নাই। হযরতে জিবরাইল তাও দেখাইলেন। দেখার পর আমার নবী জান্নাত দেখলেন। জাহান্নামের ভিতরে যখন আমার নবী যখন জাহান্নাম দেখলেন, দেখার পর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো নবী কেন? আপনি জান্নাত দেখে কিছু বললেন না, আবার জাহান্নাম দেখে কেন চোখের পানি ছেড়ে দিলেন? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, ওই যে জাহান্নামের ভিতরে একটা নারী দেখা যায়, ওই নারীর কাঁধের উপরে বসিয়া একটা পাখি কাঁধের উপরে বসিয়া ওই নারীর মস্তক গুলো ঠুকরায় ঠুকরায় খাইতে আছে রে জিবরাইল। আয় জিবরাইল, বলো রে বলো জিবরাইল বলো, এই মহিলাটা কে? এই মহিলাটা কে? দুনিয়ার জমিনে মহিলা কি করেছিল এটা একটু বলো। হযরত জিবরাইল বলে, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা হলো আপনার উম্মতের ভিতরে একজন। এই ব্যক্তি, এই মহিলা দুনিয়ার জমিনে থাকার অবস্থায় কোনদিন মাথায় কাপড় দেয় নাই, পর্দা থাকে নাই। পর্দা না থাকার জন্য আজকে তিনার এই হিসাবে আযাব হইতে আছে, আর কিয়ামত পর্যন্ত এই হিসাবে আযাব হইতে থাকবে। এখন মা বোনদের পর্দার করার দরকার আছে কিনা? আজকে বহু ধরনের মা বোনেরা আছে, স্বামীর খেদমত কি বুঝে না, স্বামীর খেদমত কি বুঝে না, বুঝে না, বুঝে না। আবার এমন স্বামী আছে, বাড়ির ভিতরে ঘরের ভিতরে স্ত্রী থুইয়া আবার অন্য নারীর ফোন নম্বর তালাশ করে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, বন্ধুগণ, দুই দিক দিক দিয়ে ঠিক হইতে লাগবে। নারীও ঠিক হওয়া লাগবে, পুরুষও ঠিক হওয়া লাগবে। যদি পুরুষ ঠিক হয় তাহলে নারী এমনি এমনি ঠিক হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মহিলাদের তো আজকে পুরুষ তো বাজার করা বন্ধ করে দিয়েছে, পুরুষ বাজার করা বন্ধ করে দিয়েছে, এখন নারীরাই বাজার করে, ঠিক কিনা? পর্দা কোথায় থাকবে? পর্দা আর কোথায় থাকবে? স্বামী যদি কাপড় নিয়ে যায়, ওই কাপড় পছন্দ হয় না, আবার নিজের স্বামীর থেকে লড়াই করে ঝগড়া করে টাকা নিয়ে ওইটা দিয়ে কাপড় কিনে আনে। আচ্ছা, ওই কাপড় কিনলে কি কোনো ফায়দা আছে? ফায়দা নাই। আমার বাবারা, ভাইরা, বন্ধুগণ, আমার বাবারা, ভাইরা, বন্ধুগণ, মা বোনদেরকে পর্দা করা লাগবে, স্বামীর কথা মানা লাগবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক। স্বামীর যেমন অধিকার, বিবির তেমন অধিকার, সমান সমান অধিকার, কেউ বেশি দেখাইতে পারবে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার বিবি যদি তোমার কথা যদি না মানে, তুমি অন্য কিছু বলিও না, তুমি বিছনাটা আলাদা করে দাও। তাও কিন্তু নবীজি বলে নাই তোমার বিবিকে তুমি মারো, এটা বলে নাই। আর নবীজি বলেছে শাসন করার জন্য বলেছে, এমন করে বলেছে, এমন বড় একটা লাঠি হওয়া লাগবে। কেমন বড়? এমন বড় একটা লাঠি হওয়া লাগবে। ওই লাঠি যেমন করে এই যে মেসালাক করা একটা লাঠি আছে, অমন বড় একটা লাঠি দিয়ে বিবিকে আঘাত করার জন্য বলেছে। আর এমন আঘাত করো যদি শরীরের ভিতরে কোনো দাগ না হয়। জোরে বল সুবহানাল্লাহ। এমন হিসাবে যদি আমরা যদি বিবিকে শাসন করি, এটা শাসন হইবে না, মজাক হবে। কি হবে? মজাক হবে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ নবী এটা দ্বারা বুঝাইছে যে নারী হলো মহব্বতের বস্তু, তিনাদেরকে মারা যাবে না, তিনাদেরকে কিছু এমন কিছু করা যাবে না। তোমরা বিছনা আলাদা করে দাও, যদি কথা না মানে কয়েকদিনের জন্য বাড়িতে পাঠায় দাও, কিন্তু তুমি
এমন বলিও না যে তোমাকে আমি তালাক দিব। আমার বাবারা ভাইরা বন্ধুগণ, আমার বাড়ির পাশে একটা ছেলে এবং বিবি একটু ঝগড়া হয়েছে। একবার তালাক কইতে 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 কয়বার কইছে তার কোনো হিসাব নাই। আমার কাছে আইছে, হুজুর আমি কয়বার তালাক দিছি আমার মনে নাই, এখন কি হবে? আমি বললাম তোমার বিবি তো তালাক হয়ে গিয়েছে, তুমি বিবির সঙ্গে আর কথা বলতে পারবা না, বিবির সঙ্গে তুমি আর কোনো দিন দেখা করতে পারবা না। হুজুর এখন কি করা যাবে? আমি বললাম এটার কোনো উপায় নাই, এটার উপায় বেলেগ সিস্টেম আছে। ওনাকে বললাম যে সিস্টেম আছে, বেলেগ সিস্টেম আছে, কিন্তু এখন সবকিছু বাদ দিয়া আবার এই সংসার করা আরম্ভ করছে। ওনাকে সমাজ কি করছে? আটক দিয়ে দিয়েছে। আমার বাবারা ভাইরা বন্ধুগণ, যাই না হোক, আমি যা দুই চার কথা আমি আপনাদের সম্মুখে বলছি মা বাবার বিষয়ে, যদি